بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসেছে 4363। ভাই, আপনি জানতে চেয়েছেন যে শরীয়তে কোন দানের প্রতি উৎসাহিত করা হয়েছে, পরিবার পরিজনের উপর খরচা করার বিষয়ে নাকি মসজিদ মাদ্রাসায় দান করার বিষয়ে? এ বিষয়ে আমরা ব্যাখ্যা করে বলবো যে সর্বোত্তম দান হলো নিজ পরিবারের উপরে দান করা, খরচা করা। তবে উভয়টি একসাথে করতে পারলে আরো ভালো। পরিবারের ওপরে দান করলে যে এটা উত্তম দান হলো, এতে বেশি সওয়াব, এই মর্মে আমরা এখন হাদিস পেশ করতে পারি। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমিয়েছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন আনফাকতাহু ফি রাকাবাতিন ওয়া দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিনিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা আযমাহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, রাওয়াহু মুসলিমুন ফি সাহিহিহি। একটা দিনার যা তুমি আল্লাহর রাস্তায় খরচা করলে, একটা দিনার যা তুমি গোলাম আজাদ করার ক্ষেত্রে খরচা করলে, আর একটা দিনার যা তুমি সদকা করলে মিসকিনের উপরে, আর একটা দিনার যা তুমি খরচা করলে নিজ পরিবারের উপরে, আযমাহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, এই দিনারগুলির মধ্যে সব থেকে বেশি নেকি হলো ওই দিনারে যা তুমি তোমার পরিবারের উপরে খরচা করলে। সহিহ মুসলিম 2358 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে পরিবার পরিজনের উপরে খরচা করাটা বেশি সওয়াবের কাজ। এমনকি আল্লাহ রাস্তায় দান করা থেকে, গোলাম আজাদ করা থেকে, অনুভবে অপর কোনো মিসকিনকে সদকা করা থেকে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আত্মীয় মিসকিনকে দান করে তাহলে দুটো নেকি পাবে, আজরুল কারাবা, আজরুস সাদাকাহ। আত্মীয়তার নেকি পাবে, আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখার নেকি পাবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার নেকি পাবে। আর একটি হলো সাদাকার নেকি, দানের নেকি। তবে মসজিদ মাদ্রাসা দান করা এটাও কল্যাণের পথ। এমনকি মসজিদ সম্পর্কে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কোনো মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে ওরকম ঘর বানাবেন জান্নাতে, তার জন্য একটি জান্নাতে ঘর বানাবেন। সহিহ বুখারীর হাদিস। তো এগুলি সবই নেকির কাজ। তবে যদি এমন হয় যে অর্থকড়ি সীমিত রয়েছে, তাহলে সে অর্থকড়িগুলি নিজ পরিবারের ওপরে ব্যয় করবে, এটাই সব থেকে উত্তম। নিজ পরিবারের ভিতরে রয়েছে স্ত্রী, ছেলে, মেয়ে, এমনকি পিতামাতাও নিজ পরিবারের অন্তর্ভুক্ত। আর পিতামাতার হক তো মহান, আমরা জানি। তো নিজ পরিবার দিয়ে শুরু করতে হবে, পরিবার পরিজনকে দিতে হবে, এরপরও বাইরেও দান করার অভ্যাস করে তুলতে হবে, যদি অল্প করে দেওয়া হয় না কেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। মুত্তাকি হলো তারা যারা খরচা করে থাকে আল্লাহর রাস্তায়, ফিস সাররাই, সুসময়ে, ওয়াদ দাররাই, দুঃসময়ে, মানে অভাব অনটনের সময়েও খরচা করে। সুতরাং খরচা করার নিয়ম রাখতে হবে। এই পরিবার পরিজন আত্মীয় স্বজনের পরে বাইরেও খরচা করার অভ্যাস গড়ে তুলতে হবে। আর উভয়টি একসাথে করতে পারলে আরো ভালো। নূরুন আলা নূর, সুরুরুন আলা সুরুর, আলোর উপরে আলো, আনন্দের উপরে আনন্দ। আর এই দুটি করার অভ্যাস গড়ে উঠতে হবে। যদি কারোর সম্ভব না হয়, তাহলে নিজ পরিবারকে আগে দেখবে, নিজ পরিবার, নিজ আত্মীয় স্বজনকে আগে দেখবে। আর পারবেই না বা কেন,
অল্প কিছু দিয়ে হলেও তো মসজিদে মাসায় সহযোগিতা করা যেতে পারে। হাদিসে বলা আছে যে ব্যক্তি মসজিদ বানাবে ওয়ালাউ কামা ফাসা কতাতিন, কতাত পাখি এক প্রকার চড়ুই পাখি, চড়ুই পাখির বাসা সদৃশ্য যদি কেউ মসজিদ বানায় তবু আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। ব্যাখ্যায় ওলামায়ে বলেছেন যে চড়ুই পাখির পরিমাণ যদি মসজিদ বানানো হয় তো মসজিদের কতটুকু অংশ কভার করবে? তার মানে তার খরচা অল্প সামান্য কাজে লেগেছে মসজিদের, যে চড়ুই পাখির বাসা পরিমাণ স্থান হয়েছে তার অর্থানুকূলে, তবু আল্লাহ জান্নাতে তার জন্য ঘর তৈরি করবে। সুতরাং মসজিদে দেওয়ার চেষ্টা করতে হবে। এক কথায় উভয় নেকি অর্জনের জন্য চেষ্টা করতে হবে। তবে যদি কেউ না পারে পরিবার পরিজনের প্রতি বেশি আগ্রহী হবে খরচা করার বিষয়ে। আশা করি আমরা বুঝতে পেরেছি।